একটা মানুষ আরেকটা মানুষের বশীভূত হবে, একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পাগল দেওয়ানা হবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনি যেটা করতে বলবেন সেটা করবে, আপনি যেভাবে চলতে বলবেন সেটা চলবে, 100% গ্যারান্টি। ছোট্ট একটা তাবিজ, ছোট্ট একটা মন্ত্র, যদি আপনি কাজটা সিস্টেম অনুযায়ী করতে পারেন, আপনার কাজ হতে বাধ্য হবে। কারণ বলি, আপনি যদি মেহনত করেন, জব করেন, সাধনা করেন, আরাধনা করেন, আপনার কাজ হতে বাধ্য হবে। আপনি মেহনত করবেন আর তার রেজাল্ট আর তার ফলাফল হবে না, এটা কোনোদিন হতে পারে না। দেখেন, আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা একটা আয়াতে কারিমা, কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমার একটা সুন্দর নকশা। আপনি এই নকশাটার কাজ যদি করতে পারেন, আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় আসবে, আপনার স্বামী আপনার হাতের মুঠোয় আসবে, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য দেওয়ানা হবে। খুবই পরীক্ষিত, আমি আমার চেম্বারে বহুবার আমি কাজ করেছি। এই আয়াতে কারিমা কিশোর জাফরান দিয়ে আর ফেরে সাদা কাগজের উপরে ডালিম গাছের কলম দিয়ে আপনি লেখেন। লেখার সময় আপনার গালে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন, দিয়ে আপনি লিখে ওটাকে আপনি আপনার ডান হাতে রাখেন। রাখার পরে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতে কারিমা একবার পড়েন। আর আপনি যাকে বশীভূত করতে চাইছেন, যাকে আপনি আপনার প্রেমে পাগল দেওয়ানা করাতে চাইছেন, সেই মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আল হুব্বু আপনার নাম, আপনার বাবার নাম পড়ে আপনি তাবিজের উপরে ফু দেন। কতবার ফু দেবেন? মাত্র 313 বার পড়ে আপনি ফু দেন। 313 বার কমপ্লিট। ওই তাবিজটা নিয়ে একটা রূপোর কবজের ভিতরে, একটা রূপোর মাদলির ভিতরে ঢুকিয়ে দেন। ছেলে যদি হয় ডান হাতে, মেয়ে যদি হয় বাম হাতে বেঁধে রাখেন। দেখেন তো দেখি সে আপনার প্রেমে পাগল অস্থির দেওয়ানা হয় কিনা, আমি একটু দেখতে চাচ্ছি। আল্লাহ পাকের কালামের পাওয়ার ক্ষমতা আছে কিনা। আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন, সে আপনার থেকে দূরে চলে গেছে, কারোর সাথে সম্পর্ক করে ফেলেছে। আপনার স্ত্রী কারোর সাথে চলে গেছে, আপনার স্বামী কারোর সাথে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার করণীয়টা কি? আমি আপনাকে বলি, এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি, প্রথমত যার সাথে চলে গেছে তার থেকে আপনি ছিনিয়ে নেন, তার থেকে দূরে সরিয়ে দেন। কি করবেন? দেখেন, আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা। এই নকশাটা লেখেন, ঝিল্লির উপরে লেখেন। লেখার পরে আপনার স্ত্রী যার সাথে চলে গেছে, আপনার স্বামী যার সাথে আছে, সেই মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, জুদা স্বামীর নাম, স্বামীর বাপের নাম লেখেন। বা আপনার স্ত্রী কারোর সাথে চলে গেছে, প্রথমে সেই ছেলের নাম, বিন ছেলের বাপের নাম, জুদাল বাগদাদ, আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম লেখেন।
লিখে ওটা বাম হাতে নেন, বাম হাতে। তবে বাম হাতে যখন দেবেন একটা নিম পাতা বাম হাতের উপরে দিয়ে তার উপরে তাবিজটা রাখেন। রেখে ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমাল কিয়ামা, মাত্র 101 বার পড়েন, মাত্র 101 বার পড়ে আপনি একবার পড়বেন। যার সাথে বিচ্ছেদ করাতে চাইছেন তার নাম, সে যদি মেয়ে হয় তার নাম, তার মায়ের নাম, জুদা আল বাগদাদ, ছেলের নাম, ছেলে বাবার নাম পড়ে আপনি ফু দেন। তাবিজ আর কবচের উপরে ফু দিয়ে 101 বার ফু দিয়ে ওটাকে একটা মাদলিতে ভরে আপনি আপনার এলাকার পুরাতন কোনো কবরস্থানে দুই কবরের মাঝখানে আপনি পুঁতে দিয়ে বাড়ি চলে আসেন। ইনশাআল্লাহুল আজিজ তাদের দুজনের বিচ্ছেদ হবে। আর আপনার স্বামী আপনার হাতে আসবে, আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে। সে যত দূরে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, তার আসতে বাধ্য হবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম। এগুলো হলো আল্লাহ পাকের কালামের মোজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার, খুবই পরীক্ষিত। আমি একটাবার দেখতে চাচ্ছি আপনি কাজ করেন, যদি না হয় কমেন্ট বক্সে এসে আপনি গালাগালি করবেন। প্রত্যেকটা কাজ তার সাধনা, তার মেহনত, জব লাগে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম হয়, করম হয়, মেহেরবানি হয়, আপনার কাজ হতে বাধ্য হবে। বর্তমান সময়ে ভাওতাবাজি ছেয়ে গেছে, এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে, ভাওতাবাজি হচ্ছে, আপনি ধারণা করতে পারবেন না। ভাওতাবাজির হাত থেকে আপনাকে রেহাই হতে হবে, বাঁচতে হবে। 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ হয় না, হবে না। পৃথিবীর কোনো মায়ের লাল যদি করে দেখাতে পারে, আমি সারা জীবন তার জন্য গোলামি খাটব। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলো না, আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।